হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট বিকজ আজকের ভিডিওতে আমরা একেবারেই নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। নট অনলি টপিক, এটা একটা অ্যালগোরিদম যার নাম হচ্ছে ইম্প্যাক্ট লার্নিং। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা রিসার্চ পেপার ওপেন করা, ইম্প্যাক্ট লার্নিং এ রোবাস্ট মেশিন লার্নিং অ্যালগোরিদম। ওকে, তো এই পেপারটা খুব বেশি দিন হয় নাই পাবলিশড হয়েছে, মেবি কয়েক মাস আগে পাবলিশড হয়েছে। তো এই অ্যালগোরিদমটা যারা ডেভেলপ করছে, মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে তারা সবাই বাঙালি। ওকে, তো এই তিনজনের মধ্যে আমি সবাইকে চিনি না, বাট আমি এখান থেকে শুধুমাত্র কাউসার আহমেদ ভাইকে চিনি। তো উনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 10 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, উনি বের হয়ে গেছেন। তো ওনাকে নিয়ে নতুন কিছু বলার নেই, হিজ লিজেন্ড। মোর দ্যান 30 পাবলিকেশন আছে তার। তো তার এই পাবলিকেশনটা সিঙ্গাপুরের বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। ওকে, সো বুঝতেই পাচ্ছেন আসলে এই অ্যালগোরিদমটা আসলে কতটা পাওয়ারফুল অ্যালগোরিদম। ওকে, সো আমরা দেখব এই অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে এবং এই অ্যালগোরিদমটা সম্পর্কে ডিটেলস আমরা আজকে আলোচনা করব এবং এন্ড অফ দ্য ভিডিও আমি 3টা অ্যালগোরিদমের মধ্যে কম্প্যারিজন করব। ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, দেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং ইম্প্যাক্ট লার্নিং। ওকে, তো কম্প্যারিজন করার পরেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট লার্নিং অ্যালগোরিদমটা আসলে কতটা পাওয়ারফুল। সো আমরা ডিরেক্ট পড়াশোনায় চলে যাচ্ছি। সো যেহেতু আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইম্প্যাক্ট লার্নিং, এটা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম, সো সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইম্প্যাক্ট লার্নিং। সো ইম্প্যাক্ট লার্নিং ইজ এ সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম। এক কথায় আনসার শেষ। তো এটা হচ্ছে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল লার্নিং সিস্টেম, ঠিক আছে? তো আপনি এই অ্যালগোরিদম ইউজ করে খুব সহজেই ক্লাসিফিকেশন করতে পারবেন। তো ইম্প্যাক্ট লার্নিং অ্যালগোরিদমটা মূলত কাজ করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মতো করে, বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থিং সেটা হচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এর মডেলটা ডেভেলপ করতে গেলে আপনি যতটা কমপ্লেক্স, সেই তুলনায় ইম্প্যাক্ট লার্নিংয়ের মডেল ডেভেলপ করা এতটা কমপ্লেক্স না, খুব সহজেই আপনি ডেভেলপ করতে পারেন। ইভেন ইম্প্যাক্ট লার্নিং অনেক ফাস্টার, ঠিক আছে? আমি দেখেছি, আমি জানি না অ্যাকচুয়ালি আসলে কোনটা বেশি ফাস্টার, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে ইম্প্যাক্ট লার্নিং ফাস্টার দেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আমরা যখন ইম্প্যাক্ট লার্নিং অ্যালগোরিদমটা আমরা ইউজ করব প্র্যাকটিক্যালি, একটু পরে আমরা দেখব, তো তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে কেন ফাস্টার, ঠিক আছে? সো গাইজ, আপনি যদি ইম্প্যাক্ট লার্নিং সম্পর্কে আরও ডিটেলসলি জানতে চান তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে আপনি এই পেপারের যে প্রেজেন্টেশনটা সেটা আপনি পাবেন। ওকে, সেখানে প্রেজেন্ট করেছিল কাউসার ভাইয়া। তো ওইখানে উনি এই ইম্প্যাক্ট লার্নিং অ্যালগোরিদম সম্পর্কে ডিটেলস কথাবার্তা বলছে এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে কাজ করে সেটা উনি বলছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটা দেখতে পারেন। অ্যান্ড এই পেপারের লিঙ্কটা আমি দিয়ে দেবো। দেন আমি আরেকটা ইম্পর্টেন্ট লিঙ্ক দিব, সেটা হচ্ছে PyPy.org, দেন ইম্প্যাক্ট লার্নিং। তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট লার্নিং, এখানে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এখানে ডেমো দেওয়া আছে, তো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, সো এই 4টা লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন। চলুন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। ওকে, তো আজকে আমরা যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে কাস্টমার চার্ন প্রেডিকশন। তো এটা আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে একবার করেছিলাম, আমি লজিস্টিক রিগ্রেশন দিয়ে দেখিয়েছিলাম। তো আমি তখন বলেছিলাম যে আমি এই সেম প্রজেক্টটা সেম ডাটা সেটের জন্য আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আপনাদের দেখাবো। ওকে, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আসলে কবে দেখানো হবে। তো আসলে আমি এতদিন বিজি ছিলাম, সো দ্যাটস ওয়াই আমি সেম টপিকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ওপর ভিডিও তৈরি করতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। সো আজকের ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যান্ড এন্ড অফ দ্য ভিডিও আমরা দেখব যে কীভাবে ইম্প্যাক্ট লার্নিং ব্যবহার করে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, দেন আমরা 3টা অ্যালগোরিদমের মধ্যে কম্প্যারিজন করব। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ভিডিওটা কন্টিনিউ করা যাক। ওকে ওয়েল, তো লাস্ট একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে কাস্টমার চার্ন প্রেডিকশন করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি সেজন্য ডিটেলস কথাবার্তা বলবো না, বিকজ আমি সেই ভিডিওতে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন করছিলাম,
দেন আমি অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছিলাম। সো আজকের ভিডিওতে সব কিছু নিয়ে কথা বলা পসিবল না। আমি জাস্ট আজকের ভিডিওতে কম্প্যারিজম করার জন্য যতটুকু আলোচনা করতে হয় ঠিক ততটুকুই করব। বাট আমি একটু আইডিয়া দিই যারা একেবারেই নতুন, যে কাস্টমার চার্ন প্রেডিকশন আসলে জিনিসটা কি। তো কাস্টমার চার্ন প্রেডিকশন জিনিসটা হচ্ছে, ধরেন আপনার একটা প্রাইভেট কোম্পানি আছে। তো সেই প্রাইভেট কোম্পানির কাজ হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, যে কোনো সার্ভিস হতে পারে। সাপোজ আপনি ধরেন আপনি ব্রডব্যান্ড সার্ভিস দিয়ে থাকেন। তো সেখানে আপনার অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে, লাইক আপনি কীরকম চার্জ নিচ্ছেন, বা আপনার সার্ভিস কীরকম, স্পিড কীরকম, বা আরও অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে। তো সবগুলো ফ্যাক্টরের ওপর ভিত্তি করে আসলে ডিপেন্ড করতেছে যে নেক্সট মান্থে কোনো একটা পার্সন সে আপনার কাছে সার্ভিসটা নিবে কি নিবে না। ওকে, তো সবসময় যে একটা মানুষ আপনার কাছে সার্ভিস নেবে বিষয়টা এমন না। সেও সার্ভিস চেঞ্জ করতে পারে, অন্য কারোর কাছ থেকে নিতে পারে, ইভেন আপনিও নতুন কাস্টমার পেতে পারেন। ওকে, তো এগুলো সব ডিপেন্ড করে আপনার সার্ভিসের ওপর। তো তাহলে আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে কাস্টমার চার্ন প্রেডিকশন এটা আমাদের লাগবে কেন? তো ভেরি সিম্পল, আপনি যদি কোনো কারণে দেখেন যে আপনার কাস্টমার চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে কী জন্য যাচ্ছে, বা কোন সার্ভিসটা আপনার একেবারেই খারাপ, বা কোন সার্ভিসটা মিলে যাচ্ছে যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে। ওকে, তো এরকম আপনি যদি একটা সার্ভে করেন তাহলে আপনি খুব সহজেই একটা প্রেডিকশন করতে পারেন যে নেক্সট মান্থে আপনার কাস্টমার আসলে কতজন থাকবে বা কতজন চলে যাবে। ওকে, তো এটাই হচ্ছে কাস্টমার চার্ন প্রেডিকশন। তো সবার প্রথমেই কাস্টমার চার্ন প্রেডিকশন .csv এই ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেপ হচ্ছে আমাদের 7043টা পার্সনের ইনফরমেশন আছে, বা 7043 রেকর্ড আছে এখানে। অ্যান্ড এখানে 21 কলাম আছে। তো 21 কলাম আপনি, যেহেতু এটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করবো, আর আমাদের ডাটা সেটটা হচ্ছে লেবেল ডাটা। ওকে, তো লেবেল মিন হচ্ছে আমাদের এখানে একটা কলাম আছে যেটা হচ্ছে আমাদের লেবেল কলাম। ওকে, আর বাকি 20টা কলাম হচ্ছে আমাদের ফিচার। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে আমাদের শেপ দেখাচ্ছে 7043,21। ওকে, তো আমরা অনেক ধরনের ভিজুয়ালাইজেশন করছিলাম এখানে, আমরা সেগুলো আর দেখবো না। তো এখানে আমার যেটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি গিয়ে এর আগের ভিডিওটা দেখেন, তারপর আজকের এই ভিডিওটা দেখেন। ওকে, তাহলে হয়তো আপনি বিষয়গুলো আরও অনেক ভালো বুঝতে পারবেন। ওকে, সো ভিজুয়ালাইজেশন নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট প্রি প্রসেসিং থেকে। ওকে, তো প্রি প্রসেসিং থেকে শুরু। আমি যেটা করছিলাম, আমার ডাটা সেটের মধ্যে দুই ধরনের ডাটা আছে। একটা হচ্ছে নর্মালি ইন্টিজার নাম্বার, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালু। ওকে, তো এখানে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালু তো আমাদের অ্যালগরিদম রিড করতে পারবে না বা বুঝবে না। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হয়, আমাদের প্রি প্রসেস করতে হয়, ডাটাটাকে ক্যাটাগরিক্যাল ফরম্যাট থেকে আমাদের নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করতে হয়। তো এখানে লেবেল এনকোডার আছে, ওয়ান হট এনকোডিং আছে। তো আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট আমি এখানে যেটা করেছি, আমি এখানে লেবেল এনকোডার ইউজ করেছি। ওকে, সো সবার প্রথমে লেবেল এনকোডার ইম্পোর্ট করতে হবে, sklearn.preprocessing ইম্পোর্ট লেবেল এনকোডার। তারপর আমি জাস্ট একটা লুপ চালাইছি। দিস ইজ ভেরি সিম্পল। যদি আমার কাছে যতগুলো কলামের মধ্যে ক্যাটাগরিক্যাল ভ্যালু ছিল সেগুলো জাস্ট নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করছি লেবেল এনকোডার ইউজ করে। ওকে, কনভার্ট করার পর আমার ডাটা সেটটা হচ্ছে এরকম। তো এখানে একটা জিনিস দেখেন, আপনি নোটিস করছেন কিনা আমি জানি না। তো এই যে টেনিওর কলামটা আছে, এখানে দেখেন বিভিন্ন ধরনের ভ্যালু আছে, যেমন 1, 34, 45। তো দেখেন এরকম আরও মেবি কলাম থাকতে পারে। এই যে দেখেন মান্থলি চার্জ, দেন টোটাল চার্জ। তো এখানে দেখেন একটা রেকর্ড এবং আরেকটা রেকর্ডের মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স। ওকে, তো সব থেকে বেটার হয় আপনি যদি এই যে ভ্যালুগুলো আছে এগুলো স্কেল ডাউন করেন। স্কেল ডাউন মিনস হচ্ছে আপনি নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসেন ভ্যালুগুলোকে, তাহলে যেটা হবে খুব সহজেই আপনার অ্যালগরিদম লার্ন করতে পারবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি যেটা করছি, আমি এখানে যেটা করছি, আমি ভ্যালুগুলোকে স্কেল ডাউন করছি। দেখেন, তো স্কেল ডাউন করার আগে আমি যেটা করছি, আমি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো আমি আলাদা করে নিয়েছি। দেখেন এখানে ডিপেন্ডেন্ট কোনগুলো আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা এটা আমাদের বুঝতে হবে। দেখেন আমাদের ডিপেন্ডেন্ট কলাম কিন্তু একটা, জাস্ট অনলি চার্ন, এটা হচ্ছে আমাদের লেভেল। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে কিসের উপর?
এই যে বাকি আমাদের 20টা কলাম আছে এইটার উপর ডিপেন্ড করবে চার্ন কলামটা, ঠিক আছে? তো চার্নের মধ্যে পসিবল জাস্ট দুই ধরনের আউটপুট, একটা হচ্ছে 0 মিনস না, 1 মিনস ইয়াস। ওকে, এইটাই। সো আমি সেটাই করছি। এই যে ডিএফ এর মধ্যে আমাদের যে মানে ফুল ডাটা সেটের মধ্যে থেকে জাস্ট আমি চার্নটাকে আলাদা করে ফেলছি। এটা হচ্ছে এক্স, মানে এই কলামটাকে জাস্ট আলাদা করছি। এটা হচ্ছে এক্স, আর এটা যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট, সো এটা আমি ওয়াই এর মধ্যে রাখছি, জাস্ট ডিএফ চার্ন। ওকে, সো ফুল ডাটা সেট থেকে আমি জাস্ট চার্নটাকে আলাদা করে দিলাম এবং আমি ওয়াই এর মধ্যে জাস্ট চার্নটাকে রাখলাম। এইটাই, জাস্ট এক্স ওয়াই আমি আলাদা করলাম, ঠিক আছে? তারপর দেখেন ওয়াই দেখতে এরকম। তো তারপরে আমি জাস্ট এক্সকে নিয়ে স্কেলিং করলাম, ঠিক আছে? তো স্কেলিংয়ের মধ্যে আমি একটা জিনিস বলে রাখি, আপনি এখানে অনেকভাবে করতে পারেন। তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করতে পারেন, অথবা আপনি মিন ম্যাক্স স্কেলার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনার ইচ্ছা, আপনি নর্মালাইজেশনও করতে পারেন, আপনি চাইলে স্ট্যান্ডার্ডাইজেশনও করতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তো আমি এখানে স্ট্যান্ডার্ডাইজেশন করছি, সো আমি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করছি এখানে। ওকে, তো স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে আমি জাস্ট এক্সের যে ভ্যালুগুলো আছে, মানে এই চার্ন কলাম বাদে বাকি যে 20টা কলাম আছে, এই কলামের ভ্যালুগুলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসছি। দেখেন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসছে কিন্তু, ঠিক আছে? মানে আনুপাতিক হারে কমায় নিয়ে আসছি। তো এখন আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট যে ফিচারগুলো, সেই ফিচারগুলো আছে ফিচার এক্স নামে যে কলাম, সেই নতুন একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের মধ্যে। ওকে, তো এখন কিন্তু আর এক্সের মধ্যে নাই, এখন আছে কোথায়? এখন আছে ফিচার আন্ডারস্কোর এক্সের মধ্যে, আর আমাদের লেভেল আছে ওয়াই এর মধ্যে, ঠিক আছে? তো আমাদের তো অলরেডি সব মোটামুটি 60% কাজ শেষ, আমাদের ভিজুয়ালাইজেশন শেষ, দেন আমাদের ডাটা ক্লিনিং করা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের এই ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ট্রেইন ডাটা এবং আরেকটা হচ্ছে টেস্ট ডাটা, ঠিক আছে? তো আমি ট্রেইন টেস্ট স্প্লিট ইউজ করেই করছি, আপনারা চাইলে এখানে ক্রস ভ্যালিডেশন করতে পারেন, করে দেখতে পারেন। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট ট্রেইন টেস্ট স্প্লিট নিয়ে কথা বলছি। তো ট্রেইন টেস্ট স্প্লিট ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, স্কেলার ডট মডেল সিলেকশন, এটা ভেরি ওল্ড, বিকজ যারা আপনারা আমার ভিডিও রেগুলার দেখতেছেন তাদের কাছে এগুলো আমি হাজারবার বলছি, সো এগুলো নিয়ে ডিটেলস কিছু বলার নাই। সো এক্স ট্রেইন, ওয়াই ট্রেইন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট। সো ট্রেইন ডাটা এবং টেস্ট ডাটা জাস্ট আলাদা করলাম। ওকে, দেন আমি এখানে 25% ডাটা রাখছি আমি টেস্টের মধ্যে। ওকে, এটাই হচ্ছে আমাদের কথা। তো 25% ডাটা আমি দিয়ে টেস্ট করব, এবং আমি 75% ডাটা দিয়ে মডেলটাকে ট্রেন করাবো, ঠিক আছে? তো লজিস্টিক রিগ্রেশন যেহেতু আমি ইউজ করব, মেশিন লার্নিং অ্যালগরিদম এটা, তো এটাকে ইম্পোর্ট করতে হয় অবশ্যই। ওকে, ইম্পোর্ট করেছি আমি। তারপর আমি জাস্ট লজিস্টিক রিগ্রেশনের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, অবজেক্টের নাম দিয়েছি মডেল। ওকে, দেন আমি মডেল ডট ফিট মানে হচ্ছে আমাদের মডেলটাকে ট্রেন করানো। তো কী দিয়ে ট্রেন করাবো আমি? এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, বিকজ এক্স হচ্ছে আমাদের ফিচার এবং ওয়াই হচ্ছে আমাদের লেভেল, মানে করসপন্ডিং লেভেল। ওকে, সো এটা রান করলেই ফিট হয়ে যাবে। তো ফিট করার পরে তো অবশ্যই আমরা টেস্ট করব, বিকজ টেস্ট করে আমাদের দেখতে হবে যে আমাদের মডেলটা কী ধরনের প্রেডিকশন দিচ্ছে। তো সেই কাজটাই করছি, আমি প্রেডিক্ট করছি। তো 0, 1 এগুলো দেখে বুঝবো না, বিকজ এখানে অনেক ভ্যালু আছে, ঠিক আছে? 25% ডাটাও যদি হয়, তাহলেও এখানে কমপক্ষে 1000 না, 1000 বেশি, মেবি 1000 বেশি ডাটা আছে এখানে। সো এতগুলো দেখে আমাদের বোঝা পসিবল না, সো দ্যাটস ওয়াই আমি পুরাটা একটা ভেরিয়েবল মধ্যে রাখছি। তো পারফরমেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা দেখি আমাদের অ্যাকিউরেসি কত। আমাদের মডেলের অ্যাকিউরেসি হচ্ছে 81%। ওকে, দেন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ক্লাসিফিকেশন রিপোর্ট দেখাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স, এটা আপনারা দেখলে হয়তো বুঝবেন। এই ভ্যালুটা হইতেছে ট্রু পজিটিভ, এটা হচ্ছে ট্রু নেগেটিভ, আর এটা হচ্ছে ফলস পজিটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ। ওকে, তারপর আমি ক্লাসিফিকেশন রিপোর্ট দেখাইছিলাম, প্রেসিশন রিকল, এগুলো F1 স্কোর। তো এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিসপাতি, এটা আমি অলরেডি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের অ্যাকিউরেসি ছিল 81%, ঠিক আছে? তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সেম ডাটা সেটের জন্য, ঠিক আছে? তো আমি চলে যাই গুগল কোল্যাবের মধ্যে। ওকে, তো আমার আবার রিকানেক্ট করতে হবে। তো সবার প্রথমে আমি আমার প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিছি, তারপর আমি ডাটা সেটটাকে ইম্পোর্ট করছি। আপনারা যারা এর আগে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের হ্যান্ড রিটেন ডিজিট ক্লাসিফিকেশনের ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন। দিস ইজ ভেরি সিম্পল, হোয়াট এভার। আমি তারপর ডাটা সেটটাকে ইম্পোর্ট করছি। ওকে,
তো সেম ডাটা সেট, সব কাজ সেম। সো আমি এগুলো নিয়ে আর কথা বলতেছি না, আমি প্রি প্রসেসিং নিয়ে কথা বলতেছি না, বিকজ এগুলো আমি এর আগের ভিডিওতেই কথা বলছি। সো আমি ডিরেক্ট চলে যাব ট্রেন টেস্ট স্প্লিট নিয়েও কথা বলছি। সো সব সেম, আমি জাস্ট চলে যাব এইখানে। ওকে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ওকে, তো আপনারা অলরেডি জানেন যে আমরা দুইভাবে কিন্তু মডেলটাকে ডেভেলপ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আর একটা হচ্ছে ফাংশনালি। ওকে, তো সিকোয়েন্সিয়ালি আমি করছি বিকজ দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আর আমি সবগুলো কাজ করে রাখছি বিকজ যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয়। ওকে, তো আমি সব আপনাদেরকে বোঝাই দিচ্ছি কিভাবে করছি। তো আপনারা জানেন কিভাবে একটা মডেল কিভাবে ডেভেলপ করতে হয়। ওকে, তো সেই কাজটাই করছি। সবার প্রথমে আমি একটা ইনপুট লেয়ার, তো এখানে ডেন্স ইউজ করছি, তার মানে হচ্ছে এটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ফুললি কানেক্টেড লেয়ার, ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের 20টা, এটা হচ্ছে নিউরন, তো 20টা নিউরন আমি ইউজ করছি বিকজ অফ আপনি যদি একটা ফিচারকে একটা নিউরন হিসাবে কল্পনা করেন, সেক্ষেত্রে সেই হিসাবে আমি এখানে 20 দিছি। আর ইনপুট শেপ হচ্ছে অবশ্যই 20, কারণ আমাদের এখানে 20টা কলাম ছিল, মানে ফিচার ছিল। আর অ্যাক্টিভেশন ফাংশন আমি ইউজ করছি রেলু। ওকে, দেন আমাদের যেটা হিডেন লেয়ার, সো হিডেন লেয়ারের মধ্যে আমাদের আর ইনপুট শেপ বলতে হয় না, আমি এখানে নিউরন সংখ্যা দিয়েছি 15, দেন এখানেও অ্যাক্টিভেশন রেলু। দেন আমাদের যেটা আউটপুট লেয়ার, সেখানে নিউরন সংখ্যা 1। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ আপনি দেখেন আপনার মডেল কি প্রেডিকশন করবে, আইদার ইয়েস প্রেডিকশন করবে অথবা নো। তো অবশ্যই আপনার এখানে 1 দিতে হবে বিকজ এটা হচ্ছে আমাদের বাইনারি ক্লাসিফিকেশন। ওকে, আর এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা দেবো সিগময়েড, কারণ আপনারা অলরেডি জানেন যে সিগময়েড আমরা ইউজ করে থাকি সবসময় বাইনারি ক্লাসিফিকেশনের মধ্যে, ঠিক আছে? তো এভাবেই আমরা মডেলটাকে ডেভেলপ করলাম। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে কম্পাইল করতে হবে। সো মডেল ডট কম্পাইল। তো কম্পাইল আমরা কেন করব, এটা তো আমি অলরেডি এর আগে বলছি কথা, আমি আবার বলতেছি। আমরা যখন একবার মডেলটাকে ট্রেন করাবো, তখন আমাদের মডেলের মধ্যে অনেক ভুল প্রেডিকশন করবে, দ্যাট মিন্স মিসক্লাসিফিকেশন হবে। তো তখন আমরা যেটা করব, আমাদের যেগুলো মিসক্লাসিফিকেশন হয় নর্মালি এগুলো রিয়েল আউটপুটের সাথে কম্পেয়ার করে দেখে যেগুলো ভুল প্রেডিকশন করছে সেগুলো জাস্ট ওয়েটের ভ্যালুটাকে আপডেট করে, ঠিক আছে? তো ওয়েটের ভ্যালুটাকে প্রতিবার আপডেট করবে এবং নিউ ওয়েটের জন্য আবার প্রেডিকশন করবে। তো প্রেডিকশন করবে, আবার আপডেট করবে, আবার প্রেডিকশন করবে, এটাকে বলা হয় ইপোক। মানে আমি যদি 10টা ইপোক চালাই, তার মানে 10 বার ব্যাক প্রোপাগেশন হবে। ওকে, তো এখানে আমি অপটিমাইজার হিসেবে অ্যাডাম ইউজ করছি। আপনারা জানেন অ্যাডাম হচ্ছে বহুল প্রচলিত একটা অপটিমাইজার এবং খুবই ভালো। তো অ্যাডাম যেটা করবে, খুব সহজেই আমাদের যে ওয়েটের ভ্যালুটা, সেই ভ্যালুটা আপডেট করবে এবং ডিজায়ার্ড একটা ভ্যালুতে কনভার্ট করবে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজটা করে অপটিমাইজার, সেটা নিয়ে আমি ডিরেক্ট একটা আলাদা ভিডিও আছে, তো আপনারা চাইলে ডিপ লার্নিংয়ের প্লেলিস্টের উপরের দিকে দেখতে পারেন। সো এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলছি না আমি। দেন আমি লস হিসেবে ইউজ করছি বাইনারি ক্রস এন্ট্রপি। আপনারা জানেন এটা হচ্ছে আমাদের বাইনারি ক্লাসিফিকেশন, সো দ্যাটস ওয়াই আমি ইউজ করছি বাইনারি ক্রস এন্ট্রপি। তো আমার যদি এটা মাল্টি ক্লাস হইতো, লাইক 110 ডিজিট ক্লাসিফিকেশনের সময় আমরা দেখছিলাম, তো তখন আমরা ইউজ করছিলাম ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। ওকে, দেন ম্যাট্রিক্স অ্যাকিউরেসি। দেন খুব সিম্পলি আমরা মডেলটাকে ফিট করাবো। তো ফিট করাতে হয় কীভাবে, সেটা তো আপনারা অলরেডি জানেন, এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, মানে ট্রেন ডাটা দিয়ে আমরা ফিট করাবো। দেন এপোক আমি দিয়েছি 100। তো এপোক 100 মানে হচ্ছে আমাদের 100 বার ইটারেশন হবে, মানে 100 বার ব্যাক প্রোপাগেশন হবে এবং 100 বার আমাদের ভ্যালুগুলো আপডেট হবে যেগুলো মিসক্লাসিফিকেশন হবে, এবং প্রতিবার চেক করে দেখবে যে আসলে কি প্রেডিকশন করতেছে। ওকে, ওই হিসেবে প্রতিবার ওয়েটের ভ্যালুটা আপডেট হবে, মানে 100 বার 100টা ইটারেশন হবে, এক কথায় শেষ। তো সেটাই হয়েছে এখানে। দেখেন 100টা ইটারেশন পর আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকিউরেসি হচ্ছে 84.84, মানে 84%। তো এইটা আমাদের অবশ্যই ট্রেনিংয়ের অ্যাকিউরেসি, কোনো টেস্টের অ্যাকিউরেসি না, মানে আমি যে ট্রেনিং করাইলাম সেটা অ্যাকিউরেসি। তো ট্রেনিংয়ের সময় 84% ঠিকঠাক ক্লাসিফিকেশন করতে পারছে, ঠিক আছে? তো আমাদের অবশ্যই ফাইনাল অ্যাকিউরেসি দেখতে হবে, মানে ইভ্যালুয়েশন করতে হবে। তো মডেলটা ইভ্যালুয়েট করলে আমরা বুঝতে পারবো। তো যখন আমরা মডেল ইভ্যালুয়েট করছি, তখন আমরা দেখতে পেলাম আমাদের অ্যাকিউরেসি হচ্ছে 0.78। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আমার সেম ডাটা সেটের ক্ষেত্রে দিচ্ছে 78% অ্যাকিউরেসি, ঠিক আছে? তো আমি চাইলে এখানে অনেক ধরনের ডাটা ক্লিনিং করতে পারতাম, বাট আমি করি নাই বিকজ আমি চাচ্ছি না যে
আপনাদের কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, বিকজ আমি এখানে যেহেতু ক্লিনিং করিনি, সো আমি যদি এখানে ক্লিনিং করি তাহলে হয়তো আপনার মনে কনফিউশন থাকতে পারে যে যেহেতু আমি ক্লিনিং করছি সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাকিউরেসি হয়তো চেঞ্জ হয়েছে। না, আমি ওইখানে যেভাবে কাজ করছি ঠিক আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কেও আমি ঠিক একইভাবে কাজ করছি, ঠিক আছে? তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ইম্প্যাক্ট লার্নিং অ্যালগরিদম ইউজ করে খুব সহজেই এই কাজটা করতে পারেন, ঠিক আছে? জাস্ট 2টা লাইনের মাধ্যমে করতে পারেন। তো এইটাই মূলত আমাদের আজকে টার্গেট ছিল। সো আমরা এখন আসল পড়াশোনায় চলে আসলাম, ঠিক আছে? তো সবার প্রথমে আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। আমি অলরেডি বলেছিলাম যে এই লিঙ্কের মধ্যে আপনি পাবেন সব ধরনের ডেমো দেওয়া আছে। তো মেক শিওর করবেন যে আপনি ইম্প্যাক্ট লার্নিং আপনার কোল্যাবের মধ্যে ইনস্টল করেছেন কিনা। ওকে, সো আপনি জাস্ট এখানে কপি করবেন আর এখানে পেস্ট করবেন, লাইক দেন আপনি জাস্ট ইনস্টল করে নেবেন, দ্যাটস ইট। যেহেতু আমার ইনস্টল করা আছে সো আমার এরকম আসতেছে হোয়াট এভার। আমরা এখন কাজে চলে যাই, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো এখানে দেখেন আমাদের রিগ্রেশন প্রবলেম নিয়ে আজকে আর কথা বলবো না, বিকজ আমি আজকে ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কথা বলতেছি। ওকে, সো আমি রিগ্রেশন নিয়ে আমি সেপারেট আরেকটা ভিডিও তৈরি করব, ঠিক আছে? তো অ্যাজ আই নো, আমি কাউসার ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানছি, তো ক্লাসিফিকেশনের থেকে রিগ্রেশনে আপনি আরও বেটার পারফরমেন্স পাবেন, ঠিক আছে? তো কিভাবে ক্লাসিফিকেশনের মধ্যে বেটার পারফরমেন্স পাওয়া যায় এজন্য কার্নেলে কাজ চলতেছে, হয়তো আরও অনেক ইন্টারনাল চেঞ্জ আসবে। সো হোয়াট এভার যাই আসুক না কেন হয়তো বেটার কিছুই আসবে। ওকে, সো আমরা চলে যাই আমাদের ক্লাসিফিকেশনে। ওকে, তো এখানে আপনি নোটিস করছেন কি না, এখানে 2টা জিনিস আছে কিন্তু, একটা হচ্ছে ভ্যালিডেশন উইথ টেস্ট ডাটা, আরেকটা হচ্ছে উইদাউট ভ্যালিডেশন। দেখেন, উইদাউট ভ্যালিডেশন তো আপনি দুইভাবেই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি ট্রাই করে দেখবেন। তো তো এখানে ডেমোতে যেটা দেওয়া আছে আইরিস ডাটাসেট নিয়ে কাজ করছে, তো আমরা আইরিস ডাটাসেট নিয়ে কাজ করব না, আমাদের যেহেতু অলরেডি ডাটাসেট আছে এবং আমি অলরেডি একবার ইউজ করছি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো এখানে আমরা ইম্প্যাক্ট লার্নিং ইউজ করবো সেম ডাটাসেটের জন্য। সো দেখেন আমাদের কিন্তু এখানে এই কাজগুলো সব করা আছে, দেখেন আমাদের এগুলো কিন্তু আর করা লাগবে না, আমাদের প্রিপ্রসেস করা আছে। তারপর আমাদের মডেলের ডাটাটাকে ট্রেন টেস্ট স্প্লিটে ভাগ করা আছে। ওকে, যেহেতু সব আছে তো সেম এই ভ্যারিয়েবলের নামগুলো ইউজ করে আমি এখন ইম্প্যাক্ট লার্নিং করব। ওকে, সো আমি জাস্ট এটা কপি করতেছি ফ্রম ইম্প্যাক্ট লার্নিং। ওকে, জাস্ট এখানে পেস্ট করবো আমি। ওকে, রান, দেন আমার এগুলো কিছুই লাগবে না বিকজ আমার সব কাজ করা আছে, জাস্ট আমি এই 3টা লাইন কপি করব। ওকে ওকে, তো হয়ে গেছে। এখানে দেখেন সবার প্রথমে আমি ইম্প্যাক্ট লার্নিং এখানে ইম্পোর্ট করলাম। ইম্প্যাক্ট লার্নিং থেকে ক্লাসিফায়ার এবং রিগ্রেসর যেহেতু 2টাই আছে, সো আমি যেহেতু ক্লাসিফিকেশন প্রবলেম করতেছি সো ক্লাসিফায়ার আমি ইম্পোর্ট করলাম। দেন ক্লাসিফায়ারের জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটা তো আপনারা অলরেডি জানেন। ওকে, তো আমি কমেন্টে লিখেই দিই অবজেক্ট। ওকে, আমাদের যেটা কাজ, আমরা এই ডাটা সেটটাকে ফিট করাবো। ওকে, সো সেম আইএল ডট, যেহেতু আইএল আমি দিছি অবজেক্টের নেম, সো আইএল ডট ফিট সেম। এখানে আমার জাস্ট একটু চেঞ্জ করতে হবে, এক্স আন্ডারস্কোর ট্রেন দিয়েছে, যেহেতু আমি ডিরেক্ট এক্স ট্রেন ইউজ করছি, এটা কেটে দিচ্ছি, ওয়াই ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্ট। ওকে, আমাদের মডেলটা কিন্তু এখন আমি যদি রান করাই তাহলে কিন্তু ফিট হয়ে যাবে। এখানে আপনি ইচ্ছা মতো কিন্তু অপটিমাইজার ইউজ করতে পারেন, এখানে বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, আপনি চাইলে অ্যাডাম ইউজ করতে পারেন বা আরও অনেক কিছু আছে, আপনি চাইলে নিচের দিকে আসতে পারেন, এখানে সব দেওয়া আছে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের লস ফাংশন দেওয়া আছে, দেন এখানে অপটিমাইজার। ওকে, অ্যাডা ডেল্টা আছে, দেন অ্যাডা গ্রাড আছে, অ্যাডাম আছে, অ্যাডাম এক্স, দেন আছে এন অ্যাডাম, আরএমএস প্রফ, দেন সগেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এগুলো সব আছে, আপনি চাইলেই আপনার পছন্দ মতো সব কিছু ইউজ করতে পারেন। দেন আপনি এখানে লস ফাংশন হিসেবে আপনি বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করতে পারেন, দেন ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতে পারেন, দেন আরও অনেক কিছু আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। যেহেতু সবথেকে পপুলার হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি এবং ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, সো যেহেতু এখানে বাই ডিফল্ট ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি দেওয়া আছে তো আমি ওইটা দিয়েই করি, কোনো সমস্যা নেই, আমি কিছু চেঞ্জ করতেছি না। তো আমি জাস্ট রান করাবো। ওকে, আমি কিন্তু অলরেডি আপনাকে বলছি যে এটা অনেক ফাস্টার, দেখেন কত ফাস্ট কাজগুলো হচ্ছে, দেখেন 100 230, তো জাস্ট 100 ইটারেশন হচ্ছে
সেকেন্ডের থেকেও কম সময়, দেখতে পাচ্ছেন? দেখেন প্রতিবার কিন্তু অ্যাকিউরেসি বাড়তেছে, আমাদের লস কমতেছে। দেখেন অ্যাকিউরেসি বাড়তেছে 78 হয়ে গেছে। প্রথমে ছিল 70, তারপর হয়ে গেছে 78। এই যে দেখেন বাড়তেছে। ওকে, আমরা একটু ওয়েট করি। 81 হয়ে গেছে, ঠিক আছে, হয়তো আরও বাড়বে, দেখি। ওকে, 81.2 হয়ে গেছে। ওকে, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যে ট্রেনিংয়ের অ্যাকিউরেসি সেটা হচ্ছে 81%। ওকে, তো আমরা এখন দেখব আমার মডেলটা আসলে কত ভালো অ্যাকিউরেসি দিচ্ছে। ওকে, সো আমি চলে যাচ্ছি এখানে, il.getScore ফাংশন ইউজ করলে আমি পেয়ে যাব। ওকে, দেখেন আমাদের দিয়ে দিচ্ছি কিন্তু অ্যাকিউরেসি। আমাদের অ্যাকিউরেসি কত? আমাদের অ্যাকিউরেসি হচ্ছে 0.81, ঠিক আছে। আর আমাদের এখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে কী ছিল? আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে ছিল মেবি এখানে ছিল আমাদের টেস্টের অ্যাকিউরেসি ছিল 78%, ঠিক আছে। তো এখানে যদিও এপোক 100 এপোক চালানো হয়েছে, তো আমার মনে হয় আর কিছু এপোক যদি আমি বেশি চালাই তাহলে হয়তো আরেকটু ভালো হইতো, বাট এতটা ভালো হয়তো হইতো না, হোয়াট এভার। তো দেখেন এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে। তো আপনি চাইলে নতুন একটা ভ্যালু কিন্তু প্রেডিকশন করতে পারেন। তো সেটা কীভাবে করতে পারেন সেটাও এখানে দেওয়া আছে। দেখেন যদি আপনি নতুন কোনো ভ্যালু প্রেডিকশন করতে চান, জাস্ট আপনি এইভাবে ডট প্রেডিক্ট দিয়েই, সিমিলারলি সব সেম আর কি। আপনি এখানে প্রথম মানে 10টা, ওকে আমি 10টা আমি 100 দিলাম, দেখি কি আসে। সরি, এখানে x_test হবে না, এখানে হবে x_test। ওকে, চলে আসছে আমাদের টেস্টের। আমরা তাহলে দেখি যদি যে আসলে কি ছিল। ওকে, তো আমি আরেকটা জিনিস দেখি যে ওয়াই টেস্টের ভ্যালুগুলো একটু দেখি, তাহলে বুঝতে পারবো। তো দেখেন আমরা সব দেখতে পাচ্ছি না এখানে, যেহেতু অনেক ভ্যালু। সো আমরা এখানে আমি যদি হ্যাঁ দেখতে পারবো, বাট এটা আরেকটু কাজ করতে হবে, তো আমি ওইদিকে যাচ্ছি না। তো এখানে আমরা যে কটা দেখতে পাচ্ছি সেই করে দেখি। আমাদের অ্যাকচুয়াল ছিল 1, ওকে 1 দিছে, তারপর 0 0 দুইটা ছিল, দুইটা 0 0, তারপর 1, ওকে 1, তারপর 0, তারপর 0, আবার শেষের থেকে দেখি লাস্টের 3টা 0। ওকে, তো এখানে একটা ভুল ক্লাসিফিকেশন করছে। 0 ঠিক আছে, তারপর 1, ওকে ঠিক আছে, তারপরে সামনে 3টা, এখানে 3টার মধ্যে একটা হচ্ছে 1, তো একটা ভুল ক্লাসিফিকেশন করছে, ঠিক আছে। আর এর মাঝেও হয়তো ভুল ক্লাসিফিকেশন করছে কিছু, বাট সেটা আমরা দেখতেছি না। বাট আমরা এখানে যে 10টা দেখলাম, সেই 10টার মধ্যে জাস্ট একটা ভুল প্রেডিকশন করছে, আর বাকি সব ঠিকঠাক প্রেডিকশন করছে, ঠিক আছে। তো গাইজ এই ছিল ইম্প্যাক্ট লার্নিং। ওকে, তো আপনারা হয়তো ডিফারেন্সগুলো বুঝতে পারছেন। হয়তো এক এক ডাটা সেটের ক্ষেত্রে এক এক রকম প্রেডিকশন আসবে বা অ্যাকিউরেসি আসবে, এটাই স্বাভাবিক। আমি বলতেছি না যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের থেকে এই অ্যালগোরিদমটা খুবই ভালো, বা এই অ্যালগোরিদম থেকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক খুবই ভালো। আসলে এটা ডিপেন্ড করে, ঠিক আছে। বিকজ আপনারা জানেন প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদমই এক এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। সো ডাটা সেটের উপরও এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। জাস্ট আমি একটা ওভারঅল একটা কম্প্যারিজন দেখালাম আপনাদের। ইনশাআল্লাহ কোনো একদিন লাইভে হয়তো আপনি এই চ্যানেলের মধ্যে কাউসার আহমেদ ভাইকে দেখতে পারবেন। তো সেই দিন হয়তো আপনার মনে যদি কোনো কোশ্চিন থাকে আপনি করতে পারেন। ওকে, সো সেই দিন পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন এবং কী কী কোশ্চিন করতে চান সেগুলো রেডি করে রাখেন। আমি হয়তো যখন কাউসার ভাইকে লাইভে আনবো তার আগে অ্যানাউন্স করবো। ওকে, সো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।